প্রেম করো না দাদা গো তোমাদের খোঁজি মানা এরা ভালোবাসতে জানে না না জানে না জানে না গো এদের ভালোবাসায় আছে ছাড়ো না তোমরা রূপ দেখে কেউ প্রেম করো না ও দাদা রূপ দেখে কেউ প্রেম করো না তোমাদের খোঁজি মানা ওরা ভালোবাসতে জানে না না জানে না জানে না গো ওদের ভালোবাসায় আছে ছাড়ো না ওদের ভালোবাসায় আছে ছাড়ো না ওদের ভালোবাসায় আছে ছাড়ো না দাদা বর্তমান সমাজে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই মায়েরিদা 4 বছর ভালোবাসা করে বিয়ে করেছি তাহলে বিয়ে করে বলে ভালো সংসার করছি সংসার ধর্ম করার পরে একদিন হঠাৎ ভোরের বেলা আমার কোলের ধারে কোলবালিশটা দিল দিয়ে সোজা চলে গেল বাপের বাড়ি তাহলে বাপের বাড়ি চলে গেলে আমি সকালে ফোন করবো যে হ্যাঁ তুই বাড়ি আসবি না বলে আমার আর ভালো লাগে না কেন রে কি হয়েছে বলে আমি আর সংসার করবো না তুই যখন সংসার করবি না ভালো হয়েছে তাহলে ডিভোর্স দিলাম সে চলে গেল ডিভোর্স দেওয়ার পর দাদা আমি হাওড়া হাটে কাজে যাচ্ছি যাতায়াত করতে করতে একটা মেয়ের সাথে ভালোবাসা করে আবার বিয়ে করি বিয়ে থা করার পরে ভালো সংসার করছি আমাদের গ্রামের ছেলেরা আমার ডেকে বলছে হ্যাঁ রে তাপস তোর বউ সন্ধ্যে 6টায় বেরিয়ে যায় আর ভোর 4টায় ঘরে ঢোকে কি কাজ করে সেটা বল তা দাদা আমি আমার বউ কি কাজ করে আমি তো নিজেই জানি না আজকে জানতে হবে আমার বউ কি কাজ করে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে রে সম্পর্ক গভীর হয় মধুর মিলনে মনের মানুষ আসে যদি জীবনে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর ঘরে বসে থাকে 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 এই এদিকে আয় তোর তো নাকি আমার শুনতে হবে পাড়ার লোকের কাছে আমার জন্য তুমি শুনে বেড়াচ্ছ শুনতে হচ্ছে না কেন আমি কি করেছি শুনি কি করিনিস কি তুই সন্ধ্যা 6টা বেরিয়ে যাচ্ছিস ভোর 4টায় কি কাজ করছিস সেটা আবার তা তুমি কে হে তোমার কাছে আমার কথা বলতে হবে ও তা আমি তো স্বামী তুই আমার কাছে বলবি না তুমি স্বামী না আসামি দেখছো আমি তো স্বামী নয় শোনো আমি ইনকাম করে দিলে হ্যাঁ। তুমি বসে বসে গেলো আর চোবড়া করছো খোনা খেলে শুনি ও বাবা আমি কি ইনকাম করতাম না হ্যাঁ তুমি খুব করতে আমরা হাটে যেতে যেতে এক শালা রাতি মেরে ফেলে দিয়েছে সেই থেকে কোমরে লেগে গেছে হওয়ার পরে সংসারে তো অশান্তি ওই আমার ফোন এসেছে আরে এ তো আমার বাবা ফোন করেছে কোন বাবা করেছে দেখ হ্যালো হ্যাঁ বাবা বলো আমি ভালো আছি তুমি ভালো আছো কি বলছো তোমার বাড়িতে যেতে হবে আরে কেন তুমি বিয়ে করেছো ওই দেখ নতুন মাকে দেখতে যেতে ও বাবা বাবার ইস তুই শরীর ঠান্ডা করিনি কি এ তো জন্ডিসে ভাব এসেছে এই দেখো তোমার এই বাজে কথা বন্ধ করো আমার বাবা ফোনটা করেছে ফোনটা করতে দাও হ্যাঁ কোন বাবা করেছে দেখ হ্যাঁ বাবা বলো আর কি বলছো তোমার জামাইকে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি একদম চিন্তা করো না তোমার জামাইকে নিয়ে আমি এখনই যাচ্ছি বাবার ইয়ে পড়তে যায় না পড় না এই তুই পড় বলে এই দেখো কি একটা খুশির খবর আছে এই খুশির খবর হ্যাঁ। এই কি রে কি রে ওই দেখো এই তুমি কি লাফাচ্ছ বল- কেন? এই আরে আমার সঙ্গে আমার বাবার বাড়ি যেতে হবে ভগবান আমি লাফিয়ে আসতেছি আমি বলি হয়তো আমি বাবা হতে চলেছি আচ্ছা আচ্ছা তোমার উল্টো পাল্টা ভাবনা ছাড়াবো জানো না না উল্টো পাল্টা ভাবো না আমি যেটা হব আবার সে ফালতু কথা বলছো না ঠিক আছে আমি কাকা হব আমি কি বলি শোনো বলো আমার সঙ্গে আমার বাবার বাড়ি চলো কেন তোর বাবার বাড়ি যাবো কেন আমার বাবা বিয়ে করেছে নতুন মাকে দেখতে যেতে হবে তোর বাবা বিয়ে করেছে ইয়েস তোর বাবার বয়স কত কেন 60 থেকে 65 বছর ওই দেখো হাসি দেখো 65 বছর বয়স হয়ে গেছে আবার তোর বাবা বিয়ে করেছে হ্যাঁ তো তা বিয়ে যখন করেছে বলিস তোর নতুন মা দেখতে যাবো তবে আমার একটা কথা আছে কি কথা বলে ভালো তুই সন্ধ্যা 6টায় বেরিয়ে যাচ্ছিস হ্যাঁ। ভোর 4টায় কি কাজ করতি সেটা বল ও বাবা তুমি জানো না না আমি তো ছেলে জানি ও বাবা ও বাবা আমি কান্নি সংসার করতেছি আর কেন? এই তো সেবারে কাবরা খালি বাবার শোরুম করতে ধরা পড়েছে তুই ছেলা ধর থেকে ফেরাও ধরা পড়বি বল লেগেছি তুমি কি পাগলা হয়ে গেছো কেন? তুমি ব্যাপারটা বুঝতে পারলে না কেন? আরে হসপিটালে যেসব মেয়েদের বাচ্চা হয় হ্যাঁ। আমি সেই সব বাচ্চা ধরা কাজ করি ভগবান তা তুই সোজাসুজি বলতে পারিনি আমি আয়ার কাজ করি তা তুমি সোজা কথাটা কঠিন করে বুঝবে তা কি করে আমি জানবো এখন যা দিন পড়ে তো কঠিন করে বুঝতে হচ্ছে
শোনো তোমার অত কথা দরকার হ্যাঁ, নেই বল। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি তোর নতুন মা দেখতে। नजर में तू जिगर में तू जहाँ देखूं वहाँ है तू नजर में तू जिगर में तू जहाँ देखूं वहाँ है तू तुझे अपना बनाया है तूने दिल मेरा चुराया है तूने दिल मेरा चुराया है तूने दिल मेरा चुराया है দাদা কাদের কেরম দুই লোকের ভালোবাসা জানি না, আমাদের দুই লোকে পুরো আটার মতো ভালোবাসা। এই তো কদিন আগে আমার বউ বললো এই দেখো আমি বার করবো, তা বারবো তো সংসারের জন্য ভালো, আমি করো বলে আমি বাজারে যাচ্ছি ফল কিনতে। আমি যাও, ও মাগো 8 ঘন্টা করে ফোন করছে, বলে তোমার দিন তুমি দেখে নাও, আমি আর দিন আমি দেখে নিয়েছি। সারা বিশ্বাসঘাত ভালোবাসা, পুরো হারানি ভালোবাসা। তবে আমিও পুরুষ মানুষ, আমিও একা থাকবো না, আমি ওটা দেহ রক্ষে রেখেছি, নাম তার চপলা। তবে আজকে আমার মেয়ে জামাই আসবে। চপলা কোথায় গেল বলো দিদি? চপলা, ও চপলা। বলো হেন ও বলো আমি নই ও বলো কি বলবো বলো প্রাণনাথ মন খুলে বলো এখন। এই আমার চপলা, পুরো তালের আঁটির মতো মেয়ে। বলো, চপলা, বলো, বলো। তুমি জানো কি আজকে আমার মেয়ে জামাই আসছে? তোমার মেয়ে জামাই হ্যাঁ। মানে আমারও তো মেয়ে জামাই জানো একদম। তারা আসবে কখন তারা? হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি চলে আসবে। এক্ষুনি আসবে? এক্ষুনি। বল আমার কি করতে হবে বল। হ্যাঁ, যেটা তোমার করতে হবে, ওই নতুন জামাই আসবে তো, তুমি এমন কোনো কাজ করো না যাতে জামাই খারাপ ভাবে। বলি শোনো তোমার একটা কথা, আমাদের রেকর্ড কিন্তু খুব ভালো নয়, আমার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। যদি জামাই ভালো হয় তা আমি খুব ভালো, যদি জামাই যদি বেগরবাই করেছে আমি তো লাইন চুত হতে বাধ্য হব। না চপলা, তুমি লাইনে থাকবে, তারপরে যা করার এই অধম করবে। বলো আমার কি করতে হবে। হ্যাঁ, যেটা তোমার করতে হবে, তুমি সোজা ঘরের ভেতরে যাবে, গেলাম। গিয়ে ঘটের মতো হয়ে বসে থাকবে। আমি ঘরের মধ্যে গিয়ে ঘটের মধ্যে বসবো তাই তো? হ্যাঁ। তোমার কথা মতো আমি ঘরের ভেতরে গিয়ে ঘটের মতো হয়ে বসলাম। যাও, চলে যাও, তারপরে যা করার এই অধম করবে। আরে বাবা কে রে মামনি? আমি তো সেটা- ভালো আছিস মা? আমি তো ভালো আছি তুমি ভালো আছো একদম ভালো আছি। আরে বাবা তুমি আজকে কি সেরেছো কেন, তোর বাবা চুল ছোবড়া ছোবড়া হয়ে পেকে যাচ্ছে, দেখতে পাচ্ছি না? আরে বাবা তা নয় আজকে তোমাকে না এত সুন্দর লাগছে সে তোমার আমি বলেই বোঝাতে পারবো না কিন্তু আমার জামাই কই? তোমার জামাই ওই এলো বলে এই শালা এখানে কেন রে? এ বাবা, এ শালা এখানটায় কেন? এই শালা তো হাওড়া হাটে লাথি মেরে ফেলে দিয়ে কোমরে লাগিয়ে দিয়েছে। এর তো হাওড়া হাটে লাথি মেরে আমি কোমর ভেঙে দিয়েছিলাম। এ তো তোর বাবা কই? আমার বাবা ওই তো এইটা তোর বাবা? আগে ও বাবা, ও বাবা, সত্যি ভালো ছেলে গো, ভালো বাবা, তোর ভালো হবে বাবা। ও বাবা। হ্যাঁ বাবা। আমি শুনলাম তুমি বিয়ে থা করেছো। হ্যাঁ বাবা, বিয়ে তা করেছি। নতুন মা দেখতে এসেছি, একটা শাড়ি নিয়ে এসেছি, তা শাড়িটা কার দেবো? কেন, শাড়িটা কি আমার দেবে? আমি বলি শোনো, সোজা চলে যাও ঘরের ভিতরে, আচ্ছা। গিয়ে দেখবে তোমার শাশুড়ি মা ঘটের মতো হয়ে বসে আছে, আচ্ছা। তুমি ওই ঘটের উপর দিয়ে চলে এসো, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা তোমার তো নেকাও মানে না ও মা, মা, বাবা আমি তো সালের মতো। তার জামাই মতো ছেলে বলে মতো হবে, তা কি হয়েছে বলো। বলছিলাম কি, আমি গরিব মানুষ, এই শাড়িটা গ্রহণ করো। এটা আমার জন্য? হ্যাঁ। তা বাবা একবার বৈষ্ণবী কালার। ও মা, তোমাকে তো আশ্রমে পাঠাবো চিন্তা ভাবনা করেছি। মা তুমি আমার অগ্রিম টিকিট কেটে রাখছো বাবা? হ্যাঁ, হ্যাঁ। ও মা, সত্যি কত ভালো চিন্তা ভাবনা আমার ছেলে। ও মা, হ্যাঁ, বলো বাবা, মুখটা বলো। একটু দেখি। আবার দেখা যায় কি আছে, খাওয়ার সময় দেখবে। না, খেতে বইলে আমি লজ্জা করে নিচু করে খাই। বাবা বলি শোনা, ভালো মন্দ জোগাড় করে দিও, খাবার সময় মুখটা দেখবে, এখন থেকে কি করবে? না, আমি মাথা নিচু করে খাই বলছিস তো। আবার দেখবে মুখ? একটু মুখটা দেখো। তা দেখবে, তা দেখ, আর দেখি কি না, বলবো, মানে- আর ছেলে পুলে মতো মুখ। ইয়ে! তুই এখানে কি ব্যাপার? তুই এখানে কেন? তুই কেন এখানে? এ তুই এখানে কেন? তোর তো আমি রিজেক্ট করি, তুই আবার রিজেক্ট মার, তুই এখানে কেন? চপলা রিজেক্ট আগে বলে। আমার শ্বশুর বাড়ি কেন? চপলা, কি বলছে কি? রিজেক্ট বলছে ও তো ঠিক বলছে। রিজেক্ট বলছে ঠিক বলছে হ্যাঁ, ও তো আমার প্রথম পক্ষ। এ মা বলি শোন, হ্যাঁ। 4 বছর আগে এর আমি ধরে ওগড়ে ছেড়ে দিচ্ছি। অগ্রামের কথা বলছিস কেন? এই তুই এই বললি আমার পুরো গোটা সাদা হ্যাঁ। তা তোর এই কাদা কথা ছিল তা বৃষ্টি হলে তো কাদা হবে। না না তোমার কাদা হয় আমি ছাড়াচ্ছি তা আমার না কাদা হয়েছে। হ্যাঁ। আমার নিয়ে তোর কপক্ষ। আমার হ্যাঁ, আমার কথা আবার বলতে হবে বল না। চেপে যা, আবার চেপে যা। বলতে হবে হ্যাঁ, তুই বল না। আমার লজ্জা করে হোক, ধরা পড়ে যাবো। হ্যাঁ, বল। আমার এই নিয়ে 3 পক্ষ দেখো, আমার দুপক্ষ বলে তুই লাফালাফি করতেছি, আর তোর এক পক্ষ বেশি। এক খাদি তোর নাতি মারবো। বাবা, বল বাবা। তোমার মেয়ে তো 3 পক্ষ। হ্যাঁ।
এটা নিয়ে তোমার কপক্ষ। তা বাবা আমারটা না শুনলে হতো না? হোক হোক, বাবা আমার বেশি নয়, আমার ওই 4 পক্ষ। মানে মেয়ের থেকে এক পক্ষ বেশ। হ্যাঁ তুমি যে জিনিসটা গ্রহণ করেছো, মানে আমার ওই চপলা। জিনিসটা কপক্ষ, সেটা তুমি জিজ্ঞাসা করো। চপলা, বলো হে প্রাণনাথ, সত্যি কথা বলবে তুমি। হ্যাঁ, বলো। তোমার কটা পক্ষ? আমি বেশি দূর এগোতে পারিনি, এখন একটু গন্ডার একটু বাইরে গেছি আর কি। আমার এই নিয়ে 5 পক্ষ। ওহ, তাহলে চপলা সবার থেকে 1 পক্ষ উপরে। এক কাঠ উপরে আছে। তাহলে এখানে কি দাঁড়ালো? নাই পক্ষ পক্ষ মিলে কি পক্ষঘাত হবে? শাশুড়ি মা পুরনো বউ, শ্বশুর ভাইরা ভাই, এটার মানে মামে হলো সতী, আমি যে জামাই। লাই রাখো, হ্যাঁ? তোমার কি আকেল গো? কেন গো? তুমি মা মেয়ে সদরি করে দিচ্ছ। শাশুড়ি মা পুরনো বউ, শ্বশুর ভাইরা ভাই, মামে হলো সতী, আমি যে জামাই। বাড়ি থেকে বেরো না, কোনো কথা তোর শুনবো না। বাড়ি থেকে বেরো না, কোনো কথা তোর শুনবো না। মেয়ের আমি দেবো বিয়ে, বাজবে রে সানা। শাশুড়ি মা, শাশুড়ি মা পুরনো বউ, শ্বশুর ভাইরা ভাই, মামে হলো সতী, আমি যে জামাই। বলে এই দেখো, হ্যাঁ? তোমার মাথা কি একদম গেছে? কেন? তুমি আমার বাপের বাড়ি এসে হ্যাঁ। আমার মার সঙ্গে তুমি গন্ডগোল আরম্ভ করেছো। ওরে গন্ডগোল তো আমি করিনি, গন্ডগোল করছো তোর বাবা। হাই ভগবান, কি হলো কপাল আমার পুড়েছে। তোর বাবা মিস কলেতেই আমার মাল তুলে। দেখো, আমি শাশুড়ি আমাকে মাল বললো। আরে সারা যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তুমি শাশুড়িকে মাল বলছো? দেখো জামাই, তুমি লিমিট ক্রস করবে না। এই বেশি কথা বললে তোর মাটি দেবো গেড়ে। সার দেখে ভয় পেয়ে ধরলি বুড়োইয়ে। তোমাকে এড়ে বলেছে। আমি নাকি বুড়ো এড়ে? হ্যাঁ, কি বলি আমি বুড়ো এড়ে? আমি যখন এড়ে আমি তোমার ঘুঁতবো। হাই ভগবান, কি হলো কপাল আমার পুড়েছে। তোর বাবা মিস কলেতেই আমার মাল তুলে। এই বেশি কথা বললে তোর মাটি দেবো গেড়ে। সার দেখে ভয় পেয়ে ধরলি বুড়োইয়ে। বাড়ি থেকে বেরো না, কোনো কথা তোর শুনবো না। মেয়ের আমি দেবো বিয়ে, বাজবে রে সানা। শাশুড়ি মা, শাশুড়ি মা পুরনো বউ, শ্বশুর ভাইরা ভাই, মানে হলো সতী, আমি যে জামাই। বের আগে বেরো। বলে এই দেখো, হ্যাঁ? তোমরা এখানে যা কেলের কীর্তি আরম্ভ করেছো, হ্যাঁ। তোমাদের এই কথাবার্তা শুনে না আমার গা পিত্তি পুরো জ্বলে যাচ্ছে। আমার বুকের মাঝে তুষে রাখু ধিকি ধিকি জলে। আরে গোটা হলুদ মারবো আমি, কাটা ঝেলশীল। তাহলে আর ভালো করে পেটে ছেড়ে দাও। এই গোটা হলুদ কাটা ঝেলশীল আমি পুরো বেটে দিয়ে যাব। আমলেতে মিষ্টি দিলি, পায়েসেতে দিলি নুন। কালো বলতা হুল ফোটালে দিতে হবে সাদা চুন। এই তার মানে তার মানে বুঝতে পারিনি? না। তার মানে হলো কোন কালো বলতে যদি কারো শরীর হুল ফোটায় না, কোনো ডাক্তারের ইনজেকশন কিংবা ওষুধে কাজ হবে না। ওর একটাই ওষুধ, সাদা চুন। আমার বুকের মাঝে তুষে রাখু ধিকি ধিকি জলে। আরে গোটা হলুদ মারবো আমি, কাটা ঝেলশীল। আমলেতে মিষ্টি দিলি, পায়েসেতে দিলি নুন। কালো বলতা হুল ফোটালে দিতে হবে সাদা চুন। এই রামকৃষ্ণের লেখনী এমন হবে আমরা ভাবিনি। রামকৃষ্ণের লেখনী এমন হবে আমরা ভাবিনি। আর সম্পর্ক শ্বশুর জামাই সারা জীবনা। শাশুড়ি মা, বেরো আগে বেরো। হ্যাঁ? এটা আমার জামাই বাড়ি, এটা আমার মেয়ের বাড়ি। আগে বেরো, এক্ষুনি বেরো। বেরিয়ে যাবো। 100 বার বেরোবি। বেরিয়ে যাওয়ার আগে আমি একটা কথা তোমায় বলে যাই। কি? তুমি কত বড় ভুল করেছো, তুমি একবার কি ভেবে দেখেছো? আজকের বর্তমান সমাজ তোমাদের বড় মেয়েরা শেষ করে ফেলছো। আজ থেকে 15 বছর আগে যে সমস্ত মা বোনদের বিয়ে হয়ে যেত, বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামী ছেড়ে দিত, তুই ডিভোর্স দিয়ে দিত। ডিভোর্স দেওয়ার পর কোনো পুরুষ মানুষকে যদি বলতো ওই মহিলাটাকে তুই গ্রহণ কর, কি বলতো জানো? বিবাহিতা মেয়েকে বিয়ে করবো না। আজকের বর্তমান সমাজে সেই কথা মেয়েরা ঘুরিয়ে দিচ্ছে। কোনো ছেলের যদি বিয়ে হয়ে যেত, বিয়ে হয়ে যাওয়ার পরে তার বউ চলে গেছে কিংবা মারা গেছে, মারা যাওয়ার পরে কোনো মেয়েকে যদি বলে ওই পুরুষটাকে তুই গ্রহণ কর, বলো বিবাহিতা ছেলেকে বিয়ে করবো না। আজকে বর্তমান সমাজটা তোমার শেষ করে দিও না, প্লিজ শেষ করো না। সত্যি আমি অনেক বড় ভুল করে বসে আছি আমি। আরে পয়সার হিসাবে পাগল হয়ে গেছি আমি। টাকাটা করে করে না আমি যে কোথায় নেমে গেছি আমি নিজেই ভেবে পাই আমি টাকা পয়সা করে করে সব পেয়েছি আমি জীবনে। টাকা পয়সা করে করে সব পেয়েছি আমি, কিন্তু আমি আমার একটা নারী হয়ে আমি আমার চরিত্র আমি গঠন করতে পারিনি। তাই ওরে মা, এ খুব ভালো ছেলে, তুই একা ছাড়িস না। আমি যে ভুল করেছি তুই দিতে পারি ভুল আর করিস না মা। তাই আমি যে কদিন বাঁচবো আমি আমার এই পাপ খণ্ডাবার জন্য আমি মঠ মন্দিরে হরিনাম করতে করতে কাটিয়ে দেবো আমি। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তোমারে নিমাই, দাঁড়া রে। এই ওলা ওটা সর। যা, আমার চপলা চলে গেল।
চপলা চলে গেল যখন আমারও থেকে লাভ নেই, আমিও যাব। বাবা! তোমার তো বয়স হয়েছে, তোমার শ্মশানে একবার চলে গেছে, আবার তুমি বিয়ে করেছো। বাবা এই পুরুষ মানুষ একা থাকা যায় না রে বাবা, তাই আমি বলি শোন, তুই আমার ছেলের মতো বাবা, তুই আমার ক্ষমা করে দে বাবা। তোমার তো একটাই মেয়ে, তোমার তো ছেলে বলে নেই, তুমি আমার বাড়িতে থাকবে, তুমি আমার বাড়িতে খাবে। আজ থেকে তোমার যে বিষয় সম্পত্তি আছে আমার লোভ নেই, আর আমি তোমার নেব না। বাহ, বাপের বেটার মতো কথা বললি। তাহলে তোর বাড়িতে থাকছি, তোর বাড়িতে খাচ্ছি। হ্যাঁ বাবা, তাহলে 5 মিনিট এখানে দাঁড়া, আমার জিনিসপত্র যা আছে আমি সব গুড়িয়ে নিয়ে আসি। যাও, চলে যাও। আচ্ছা রূপা, বলো তো আমি দ্বিতীয় বিয়ে করে না ভুল করেছি? বলো তুমি তো কি ভুল করনি? দেখো আমিও ভুল করেছি, আর ভুল তো মানুষ মাত্রই করে। আর তুমি তো আমার স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না? বলো না, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না? ভাস্যজি, আমি তো তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। কেন বলো তো? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। এদের যতদিন থাকিবে প্রাণ ততদিন ভালোবেসে যাব। एहला नहीं है करने आया मैं आज यहाँ मरने आया। रुके बाजने में कर जाऊंगा, खाके जहर मर जाऊंगा, खाके जहर मर जाऊंगा। मैंने प्यार तुम्हें किया है, मैंने दिल भी तुम्हीं से किया है। मैंने प्यार तुम्हीं से किया है, मैंने दिल भी तुम्हीं से किया है। अब जाहे